সালটা 1969-70 সাল নাগাদ। তো সেই সময় শিলা প্রভুপাদ ছিলেন বোস্টনে এবং ওখানে গিরিরাজ স্বামী মহারাজ, সৎস্বরূপ মহারাজ, অনেক শিষ্যরা শিলা প্রভুপাদের ওখানে ছিলেন। তো প্রত্যেক রবিবার কী করতেন, প্রত্যেক রবিবার শিলা প্রভুপাদ যারা শিষ্যরা ছিলেন ওনারা কী করতেন, বোস্টন থেকে ওনারা ওখানে কেমব্রিজে যেতেন এবং কেমব্রিজে গিয়ে ওনারা কীর্তন করতেন এবং কেমব্রিজে যে পার্ক ছিল পার্কের মধ্যে কীর্তন করতেন এবং এর ফলে কী হতো, অনেক মানুষ, অনেক ভক্তরা ওখানের প্রতি আকৃষ্ট হতো কীর্তনের প্রতি এবং সবাই পার্টিসিপেট করতো। এবং কারও কিছু ভক্ত ছিল যারা সেই সুযোগের সদ্ব্যবহার করে ওনারা বুক ডিস্ট্রিবিউট করতেন। তো সে একদিন কি হলো, সৎস্বরূপ মহারাজ উনি কী করছিলেন, কীর্তনটাকে লিড করছিলেন ওই রবিবার এবং গিরিরাজ স্বামী মহারাজ উনি বুক ডিস্ট্রিবিউশন করছিলেন। তো গিরিরাজ স্বামী মহারাজ বুক ডিস্ট্রিবিউশন করতে করতে একটা একজন ইয়ের কাছে এলো, একটা যুবকের কাছে। তো ওখানে বুক ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করলো। তো এবং কথোপকথন করতে করতে, মানে বুক ডিস্ট্রিবিউশন একটা টেকনিক ছিল, আমরা যদি খুব ভালো করে দেখি যে বুক ডিস্ট্রিবিউশন মানে প্রথমে গিয়ে পড়ে আমি কাউকে বললাম, সব থেকে ভালো হয় যদি কারোর সাথে আমরা সম্পর্ক প্রথমে রেসিপিকেট করি, হাই কেমন আছেন এইভাবে, এবং তার সাথে একটা বার্তালাপ করতে করতে যদি তার ভেতরে একটু জায়গা করে নিতে পারি তাহলে খুব বুক ডিস্ট্রিবিউশন অনেক সহজ হয়ে যায়, তাহলে তার সমস্যাগুলো জানতে পারা যায়। তো এইভাবে বুক ডিস্ট্রিবিউশনের টেকনিক ছিল। তো গিরিরাজ স্বামী মহারাজ কনভারসেশন করতে করতে ওনার সাথে একটু ফ্রেন্ডলি হয়ে গেল। তো ওই যুবকটাকে দেখে বোঝা গেল যুবকটার মধ্যে একটা ইগো ছিল, একটা মানে নিজেকে ইগোকে স্যাটিসফাই করার জন্য যুবক যত দূর যেতে চায় সে যেতে যাবে। তো সেই যুবকটি বললো, অ্যাকচুয়ালি আমি একটা ইন্ডিয়ার গুরুর সাথে আমি দেখা করেছিলাম, তো ওই গুরুকে আমি খুব বিশ্বাস করি, আমি ওকে গুরু বলে মানি, তো ও হচ্ছে স্বয়ং ভগবান। তো গিরিরাজ স্বামী মহারাজ অবাক হয়ে গেল, যে আপনি কী করে জানলেন যে ওই গুরুটা আপনি যাকে গুরু বলছেন সে ভগবান? বলছে না, কারণ উনি বলেছেন যে উনি ভগবান। তো গিরিরাজ স্বামী মহারাজ বলছেন যে যেহেতু উনি বলেছেন উনি ভগবান, আপনি কেন বিশ্বাস করলেন? যে হ্যাঁ, বিশ্বাস যদি না করে তাহলে কী করে হবে, আমি বিশ্বাস করতে চাই, আমি বিশ্বাসের ওপরেই তো আমাদের সব টিকে আছে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু যখন কেউ ডিমান্ড করছে যে ভগবান আমি, তো কিছু তো পরীক্ষা করা উচিত না? পরীক্ষা কেন করবো, আমি পূর্ণ বিশ্বাস করি, আমার বিশ্বাসের উপর আমার পূর্ণ ভরসা আছে। তো গিরিরাজ স্বামী মহারাজ জানেন এ তো মানে সাধারণ নয়। তিনি বলেন ঠিক আছে, তাহলে আমি যদি বলি আমি হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট, তো আপনি কি বিশ্বাস করবেন? বিশ্বাসের ব্যাপার বলছেন। তো উনি তো ফেঁসে গেছেন ব্যাপারটা। এখন উনি যদি না বলেন তাহলে তো মানে দ্বিমত হচ্ছে, মানে উনি একটু আগে যেটা বলছিলেন সেটা থেকে ওনাকে পাল্টে যেতে হচ্ছে। কিন্তু ওনার প্রেস্টিজ, ওনার ইগোটাকে স্যাটিসফাই করে বললেন হ্যাঁ আমি বিশ্বাস করবো, আপনি যদি পূর্ণ বাক্যে বলেন যে আপনি প্রেসিডেন্ট তাহলে আমি বিশ্বাস করবো, কি করবো। তো বলুন ঠিক আছে, আমি ইউনাইটেড স্টেট অফ গিরিরাজ স্বামী মহারাজ তখন প্রত্যুত্তর দিলেন ঠিক আছে, আপনি যদি বিশ্বাস করেন তাহলে আমি হচ্ছি ইউনাইটেড স্টেটের প্রেসিডেন্ট, এখন আমার সমস্ত কথার আদেশকে পালন করা আপনাদের কর্তব্য। তো ঠিক আছে, আপনার কাছে যত টাকা আছে আপনি আমাকে দিয়ে দিন। এখন এরকমভাবে যখন চ্যালেঞ্জ করলো সেই ব্যক্তিটা, মানে ইনস্ট্যান্ট হয় না যে আমরা অনেক সময় ইনস্ট্যান্ট কিছু ভুল বলেছি সেটাকে সঠিক প্রমাণ করার জন্য আমরা যতটা দূর যেতে চাই আমরা যেতে চাই, পরে আমরা আফসোস করি, এটা হয় আমাদের অনেক সময়। তো ওই ব্যক্তিটা তখন বলেন ঠিক আছে নাও, তো ওই ব্যক্তিটার কাছে $97 ছিল, তো $97 উনি ওনাকে দিয়ে দিলেন, কারণ তখনকার দিনে কিন্তু $97 মানে অনেক। তো $97 দিয়ে দিলে পুরো টাকা আসছে এতে। তো গিরিরাজ স্বামী আমরা টুকটুক করে নিল, ব্যক্তিটা ভাবছে ওই তো মজা করছে, টেস্ট করছে, দেখি কী হয়, ও ভাবছে তারপরে হয়তো আবার ফেরত দিয়ে দেবে। কিন্তু গিরিরাজ স্বামী আছে উনি তো কী করলেন, সমস্ত টাকা নিয়ে বলে ঠিক আছে এই বইটা আপনি রাখুন, আমি আপনার প্রেসিডেন্ট আমেরিকার, আপনাকে এই বইটা পড়ছি, এই বইটা পড়ুন, ধরুন, দিয়ে চলে গেলেন। লোকটা তো ফেসে গেছে যে এবার কী হবে। তো প্রায় 2 ঘন্টা পর খুঁজে গিরিরাজ স্বামী মহারাজকে বের করেছে, বলছে শুনুন যে আমি আপনাকে সমস্ত টাকা দিয়ে দিয়েছি, কিন্তু জানেন আমার কাছে আর একটা টাকাও নেই, আর কালকে আমাকে বাড়ি ভাড়া দিতে হবে, তো দয়া করে আমাকে $20 দেবেন। তখন গিরিরাজ স্বামী মহারাজ হাসতে শুরু করেছে। তো এই কথোপকথন যখন প্রভুপাদ শুনলেন, প্রভুপাদের কাছে ব্যক্ত করলেন, প্রভুপাদ খুব হাসতে শুরু করলেন। তো প্রভুপাদ বললেন যে ওরা অ্যাকচুয়ালি নিজের জালে নিজে ফেসে গেছে, তুমি একদম উচিত শিক্ষা ওদেরকে দিয়েছ। তো এইটা হচ্ছে আমাদের অবস্থা বর্তমানে। আমাদের মতো কিছু কপট ভক্ত, মানে আমাদের মতো, স্পেশালি আমার মতো, তো এরকম কিছু ভক্ত আছি আমরা, যারা আমরা যেটা করছি অ্যাকচুয়ালি আমরা জড়জগতিক থেকে শুধুমাত্র তিলক, কণ্ঠী, ধুতি পাঞ্জাবি পরে আমরা শিফট করে গেছি এটাতে, ইস্কনে। এবং ইস্কনে এসে আমরা সেই ফ্লেভারটা রাখার চেষ্টা করছি এবং সেটাকে সঠিক প্রমাণ করার জন্য আমরা স্বাস্থ্য ওই অনেক কিছু ঘাটছি, তাই না? কিছুদিন আগে দেখলাম যে একজন ডিভোর্সটাকে জাস্টিফাই করার জন্য উনি কত শাস্ত্র কেটে সেটাকে অনেক কিছু দিয়েছেন, দেখো ডিভোর্স শাস্ত্রে লেখা আছে, এই লেখা আছে, ওই লেখা আছে। ছিল প্রভুপাদ কি বলছে তার ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই, প্রভুপাদ কি দিয়েছেন সে ব্যাপারে কোনো ইন্টারেস্টও নেই, বা আমাদের ইস্কনের ফিলোসফিটা কী বলছে, গৌড়ীয় ধারার কী সংস্কৃতি, সদাচার কী,
কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু উনি যেটা করছেন একজন চকলেট খাওয়ার জন্য, চকলেটের মধ্যে যে ক্যাফিন আছে ক্যাডবেরি চকলেট, সেটাকে প্রমাণ করার জন্য তিনি মিথ্যা পর্যন্ত বলতে আমরা হ্যাঁ শিলা প্রভুপাদ, অনেকজনই ম্যাক্সিমাম জন জানে না হ্যাঁ শিলা প্রভুপাদ এরকম বলেছেন, এটা এরকম করেছেন। তো আমরা সেই ফ্লেভারটাকে বজায় রাখার জন্য, আমরা আমাদের ইগোটাকে স্যাটিসফাই করার জন্য, আমি যে ঠিক, আমি যেটা করছি সেটা ঠিক, সেটার জন্য আমরা অনেক কিছু করছি। ইনফ্যাক্ট ভিডিও, ব্লগ, এখন এরকম অনেক কিছু উঠছে এবং আমরা যাদেরকে ফলো করছি ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং এমনভাবে ফলো করছি যে তাদের উপর আমরা ডিপেন্ডেন্ট হয়ে উঠছি। ইনফ্যাক্ট তারা যদি এমন কিছু করে যেটা তো প্রভুপাদের বিরোধী, তথাপি আমরা তাদেরকে এমনভাবে ফলো করছি যে না ঠিক আছে এরাই ঠিক। তো আমরা শিলা প্রভুপাদকেও টপকে যাচ্ছি যে এতটা ফ্যান ফলোয়ার। তো শিলা প্রভুপাদ আমাদেরকে সবসময় শিখেছেন কৃষ্ণ কনসিয়াস হতে, কোনো ব্যক্তি কনসিয়াস হতে নয়। অবশ্যই আমরা আমাদের বর্তমান যে গুরুবর্গরা রয়েছেন বা আমাদের যে সন্ন্যাসী বর্গরা রয়েছেন বর্তমান ইস্কনের মধ্যে, শুদ্ধ ভক্তরা রয়েছেন, তাদেরকে আমরা অবশ্যই ফলো করবো। কারণ তাদেরকে যদি আমরা দেখি, আমরা যদি আমাদের গুরুবর্গদের দেখি, তারা অ্যাকচুয়ালি আমাদেরকে শেখাচ্ছেন ছিল প্রভুপাদ কনসিয়াস হতে, তাই না? আমরা যদি আমাদের গুরুবর্গদের দেখি, তাদের সবসময় মিশন ছিল প্রভুপাদ ওনাদেরকে কি সেবা দিয়েছেন সেটাকে তৎপর করার জন্য, ফুলফিল করার জন্য সবসময় উঠে পড়ে লেগেছেন। তাহলে তাদেরকে দেখে আমরা কি শিখি? যে তাদেরকে স্যাটিসফাই, যেমন যদি আমরা হনুমানকে খুশি করতে চাই, বজরংবলী, তো তাহলে আমাদেরকে রামকে খুশি করতে হবে, তবে হনুমান খুশি হবে। তো সত্যি যদি আমরা আমাদের গুরুবর্গদেরকে খুশি করতে চাই, তাহলে অলরেডি শিলা প্রভুপাদকে খুশি করতে হবে, তবে ওনারা খুশি হবেন। তো এইটা আমাদেরকে শিখতে হবে। সেই জন্য আমাদেরকে কপটতা মুক্ত হতে হবে, তা নাহলে কিন্তু আমরা নিজের জালে নিজেই ফেসে যাব। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। Thank you for watching our video. Jai Srila Prabhupada.